ও মায়েরা, কৃষ্ণ নাম কত মূল্যবান জানেন? সোনার থেকেও বেশি মূল্য, হীরের থেকেও বেশি মূল্য। শাস্ত্র কি বলছে শুনুন, গোকোটি দানে গ্রহণে চকাশি, গোকোটি দানে গ্রহণে চকাশি, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী। আহা সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহে তুল্য নহে তুল্য গোবিন্দ নামে, নহে নহে তুল্য গোবিন্দ নামে। কি সুন্দর শ্লোক বলছে, গো কোটি দানে গ্রহণে চকাশি। একটা গরু দান করলে যত পুণ্য হয়, 1 কোটি গরু দান করলে বেশি পুণ্য হবে। এই তো আপনি ব্রাহ্মণ, গরু পেয়েছেন কোনোদিন দানে? বলছে জীবনে পাইনি। আজকালকার দিনে শ্রাদ্ধ করতে গেলে কেউ আর গরু টরু দেয় না, সবাই গরুর মূল্য ধরে দেয়। উনি আবার বলছেন 50 টাকা মূল্য ধরে দেয়। হ্যাঁ গো, 50 টাকায় কোন দেশে গরু কিনতে পাওয়া যায় ভগবান জানে। তাহলে একটা গরু দান করলে কত পুণ্য হয়? 1 কোটি গরুর দানের যে পুণ্য, সেই পুণ্য কৃষ্ণ নামের সঙ্গে তুলনীয় নয়। বলছে কাশীতে যদি কেউ মৃত্যু লাভ করে মুক্তি পাবে, সেই পুণ্যও কৃষ্ণ নামের সঙ্গে তুলনীয় নয়। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু পর্বতের মতো যদি কেউ সোনা দান করে, সেই পুণ্যও কৃষ্ণ নামের সঙ্গে তুলনীয় নয়। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহে তুল্য গোবিন্দ নামে, নহে তুল্য গোবিন্দ নামে। তাহলে কৃষ্ণ নামের এত মূল্য যে সোনার পর্বত দান করলেও সেই পুণ্যের সঙ্গে তুলনা হয় না। আর সেই নাম আমি তোমার পদতলে লিখে দেবো রাধে, আদেশ করো নাম পদতলে লিখি। না না না, ভুল বলছি। তোমার পায়ের তলায় যদি আমার নাম লিখি, তোমার পায়ে আঁচড় লাগতে পারে। তার থেকে এক কাজ করো, আমি বরং মাটিতে আমার নামটা লিখি, তোমার চরণটা তার উপর রাখো। কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়, ওই কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়। আমি ভূমিতে লিখি গো নাম, তুমি পদ রাখো তাই। ভূমিতে লিখিব নাম, তুমি পদ রাখো তাই। পদ রাখো তাই। তাই। আমার মাটিতে আমি নাম লিখছি, তুমি তার উপর চরণ রাখো, তাহলে কি হবে? হবে নামও ধন্য, আমিও ধন্য। হবে নাম ধন্য, আমিও ধন্য। ওগো রাধে, তোমার চরণ পরশে ওই নামই ধন্য হবে। রাধে, তোমার চরণ পরশে নামি ধন্য হবে। হবে নাম ধন্য, আমিও ধন্য। এইবার আপনারা বলুন, বাবা এত মিষ্টি কথা জীবনে কেউ আর বলবে? শ্রীকৃষ্ণ কতটা মিষ্টি কথা বলতে পারেন একেবারে শুনে নিলেন। বলছে আমি আমার নামটা মাটিতে লিখি, তার উপর তুমি চরণটা রাখো। এতটা নিচে নেমে এসে মিষ্টি কথা কৃষ্ণ ছাড়া আর কে বলবে? কিন্তু এত মিষ্টি কথা শুনেও রাধারানীর মান ভাঙল না। এত শুনি বিধুমুখী কোপ দিছে চায়, এত শুনি বিধুমুখী কোপ দিতে যায়, এত শুনি বিধুমুখী কোপ দিতে যায়। না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়, না যায় দুর্জয়মান কেন দাসে গায়। তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না। রসের কথা কইল না গো, তবু রাধার মান গেল না। রসের কথা কইল না গো, তবু রাধার মান গেল না। রসের কথা কইল না গো, তবু রাধার মান গেল না। রসের কথা কইল না গো, কথা কইল না গো, রসের কথা কইল না গো, তবু রাধার মান গেল না। না যায় দুর্জয়মান কেন দাসে গায়। না যায় দুর্জয়মান জ্ঞানদাসে গায়। তাহলে মিষ্টি কথা বলে মান ভাঙলো না, প্রথম উপায়টা বাতিল হয়ে গেল, কাজে লাগলো না। এবার দ্বিতীয় উপায় কি ছিল 7টা উপায়ের মধ্যে? হ্যাঁ, দান। বেশ, দান মানে কি? ওই কিছু মূল্যবান উপহার দান করা। তা শ্রীকৃষ্ণের কাছে মূল্যবান উপহার কোনটা? ওই যে সোনার হার, মুক্তোর মালা, এগুলো কি মূল্যবান? কৃষ্ণের কাছে সব থেকে বেশি মূল্যবান হচ্ছে তার সাধের মুরলী। কারণ এই বাঁশিটার এত ক্ষমতা, বাঁশির প্রথম রন্ধ্র যদি বাজে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, দ্বিতীয় রন্ধ্র যদি বাজে, প্রথম রন্ধ্রের গুণে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনাও যায়, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, পবনের হতগতি হয়। ওই দেখুন, পাথর গলে জল হয়ে যায় এই বাঁশির সুরে। এই মধুর মুরলী হচ্ছে কৃষ্ণের সব থেকে প্রাণের সম্পদ। সেই বাঁশিটা নিয়ে বলছি, রাধে তুমি এই বাঁশিটা নাও, এই বাঁশিটা নাও রাই, একবার হাসি মুখে আমার পানে চাও।
চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, নয়নে নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। এই নাও আমার সাধের বাঁশি, লেহ 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 রায় সাধের মুরলি, লেহ 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 রায় সাধের মুরলি। রাধে আমি রাখাল, আমি রাখাল বই তো নয়, ও গো আমার কিবা আছে কিবা দিব হে, তাই তোমারে সাধের মুরলি দিলাম, রাধে আমি রাখাল। আমি রাখাল ছাড়া কিছু তো নই, আমার এই সাধের বাঁশি তোমাকে দিলাম রাই, একবার হেসে কথা কও। এত ধনে ধনী যে সেখানে কৃপণ, এত ধনী ধনী যে সেখানে কৃপণ, জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। সব থেকে মূল্যবান সম্পদ শ্রীকৃষ্ণের কাছে ওই বাঁশি, আর সেই বাঁশিটা রাইচরণে সমর্পণ করলেন, তবু রাধারানীর মান ভাঙল না। অর্থাৎ দান পদ্ধতিও এখানে কাজে লাগলো না। রাধারানীকে তো সোনা দানা দিয়ে মন ভোলানো যাবে না বাবা, কারণ রাধারানী তো হাভাতে ঘরের মেয়ে নয়। রাধারানীর বাবা হচ্ছে বৃষভানু রাজা। যখন রাধারানীর জন্ম হয়েছিল না, রাধারানীর গায়ের যে ওজন, সেই ওজনে সোনা দান করেছে। তাহলে রাধারানীর ওজনে যদি তার বাবা সোনা দান করার ক্ষমতা রাখে, সেই মেয়েকে কখনো সোনা দানা দিয়ে ভোলানো যাবে? ওই জন্য সাধের বাঁশিটা দিয়ে দিলেন, কিন্তু তবু রাধারানীর মন ভুলল না, দান পদ্ধতিও কাজে লাগলো না, সাম দান হলো না। তারপর যে ক্রিয়া, ক্রিয়া মানে কি বলেছিলাম? কোনো অসম্ভব কাজ করে দেখানো। তো সেই অসম্ভব কাজ কৃষ্ণ কি করবেন? কারণ কৃষ্ণ ছোটবেলা থেকে আজ অব্দি যা করেছেন সবই তো অসম্ভব। কৃষ্ণ ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কে পারবে কালীয় দমন করতে? কৃষ্ণ ছাড়া আর কে পারবে গিরিগোবর্ধন ধারণ করতে? পুতনাবধ, অঘাসুর, বকাসুর, শকটাসুর, তৃণাবর্তাসুর, এতগুলো অসুর ওই ছোটবেলায় মেরে বসে আছে। তাহলে আর সে কি অসম্ভব কাজ দেখাবে? কিন্তু এখনই কিছু একটা না করলে নয়। সেই জন্য গোবিন্দ ভাবলেন কি করা যায় অসম্ভব কাজ। আচ্ছা, আমি তো জাতিতে বৈশ্য, বৈশ্য জাতির তিনটি কাজ: কৃষি, গৌরক্ষা, বাণিজ্য, বৈশ্য ধর্ম স্বভাবজম। চাষবাস করা, গরু বাছুর পালন করা আর ব্যবসা করা বৈশ্যের কাজ। চাষবাস করার জন্য দাদা বলরামের কাঁধে লাঙল আছে, ব্যবসা করার জন্য নন্দরাজা মাঝে মাঝে মথুরায় যান, আর গরু চড়ানোর জন্য আমার কাছে বাঁশি আছে। আমরা বৈশ্য তাই তিনটে কাজই আমরা করি, এটা সবাই জানে। কিন্তু আমাদের থেকে উপরে হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়র কাজ হচ্ছে 7টি: শৌর্য, তেজ, ধৃতির, দাক্ষ্যং, যুদ্ধে চাপিয়া পলায়নম, দানম, ঈশ্বর ভাবশ্চ, খাত্রধর্ম স্বভাবজ। কিন্তু তার থেকে উপরে হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণের হচ্ছে 9টি গুণ: সম, দম, তপ, শৌচ, খান্তি, রাজ্যবচ, জ্ঞানং, বিজ্ঞানম, আস্তিক্যং, ব্রহ্মধর্ম স্বভাবজ। তাহলে আমি বৈশ্য জাতির ছেলে হয়ে যদি এখন ব্রাহ্মণের মতো মন্ত্র বলে পুজো করতে পারি, তাহলে রাধারানী নিশ্চয়ই অবাক হয়ে তাকাবে। তাকাবে না? মনে করুন একটা রাখাল ছেলে সারাদিন গরু চড়াচ্ছে, পড়াশোনা কিছু জানে না, হর হট, এই বাঁয়ে যাও, বাঁয়ে যাও, বাঁয়ে যাও, সারাদিন যে এই কাজ করছে। এবার সে যদি হঠাৎ করে কঠিন কঠিন সংস্কৃত শ্লোক বলে মুখে, তা পাড়ার লোক হাঁ করে তাকিয়ে থাকবে না? আজকে গোবিন্দ সেই কাজ করছে। ব্রাহ্মণের ভাব নিয়ে মানরূপী চণ্ডীর পূজা করছেন, মানটাকেই চণ্ডী চিন্তা করে পূজা করছেন। আগেই বলেছি আমাদের সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে আশ্চর্য ধর্ম। কারণ এখানে বৈদিক ঋষিদের মন্ত্র যেমন আছে, তেমনি তান্ত্রিক বড় বড় সাধকদের মন্ত্র রয়েছে। দুর্গা পুজোর মধ্যে দেখবেন ফুল বেলপাতা দিয়ে পুজোও হচ্ছে, আবার ঘি বেলকাঠ দিয়ে যজ্ঞও হচ্ছে। ঘি দিয়ে যখন যজ্ঞ হচ্ছে সেটা হচ্ছে বৈদিক পদ্ধতি, আর ফুল বেলপাতা দিয়ে যখন পুজো হচ্ছে সেটা হচ্ছে তান্ত্রিক পদ্ধতি। বৈদিক পদ্ধতিতে কিন্তু ফুল বেলপাতা কাজে লাগে না, ফুল বেলপাতা দিয়ে পুজো করাটা তান্ত্রিক পদ্ধতি, আর ঘি দিয়ে যখন যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে ওটা বৈদিক পদ্ধতি। তাই আমাদের সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে আশ্চর্য ধর্ম। দুটি ধারার একদম সংমিশ্রণ কিভাবে ওতপ্রোতভাবে মিশে আছে বিচ্ছিন্ন করা মুশকিল। তাই আজকে পূজা করছেন প্রাণ গোবিন্দ ব্রাহ্মণের ভাব নিয়ে। ওম কালিকায় নমঃ,
তোরা দেখবি যদি আয়, তোরা তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে। রসিক শেখর শ্যামরায় দেখবি যদি আয়, তোরা তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। একটু আগে বললাম যজ্ঞতে লাগে ঘি আর কাঠ, আর পুজোতে লাগে ফুল বেলপাতা। জবা ফুল কোথায় পাবে? গোবিন্দের হাতের তলাটাই তো লাল টকটকে জবা ফুলের মতো। আর এই দুটি চোখ আর নাক, এই জায়গাটা দেখুন বেলপাতার মতো দেখাচ্ছে কিনা। করতল জবা ফুল নাশামূল বিল্ল দল, করতল জবা ফুল না সমূল বিল্ল দল, করতল জবা ফুল না সমূল বিল্ল দল, করতল জবা ফুল, করতল জবা ফুল না সমূল বিল্ল দল। আখি জল, গঙ্গা জল কই? আখি জল গঙ্গা জল, আখি জল গঙ্গা জল, আখি জল গঙ্গা জল, দিচ্ছে চণ্ডীর রাঙা পায়। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়। দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। ওম চণ্ডিকাयै নমঃ। ওম রাত্রিং প্রপদ্যে ব্যাখ্যাততিং প্রপদ্যে। ত্বং স্বাহা ত্বং स्वधा त्वमेव षट्कालस्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तद्पाल्यते देवी तमत्सन्त्ये च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशुली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्चरारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्किने चापिने वाण भूहुरी परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्रति सुन्दरी परापराणां परमा त्वमेव परानं परमेव परमेश्वरी परापरानं परमा तमेव परमेश्वरी परापरानं परमा तमेव परमेश्वरी। ললিতা বিশাখা সবার গালে হাত, গালে হাত। সর্বনাশ! ছোট থেকে দেখে আসছি কৃষ্ণ গরু চড়াচ্ছে, সারাক্ষণ গরুর মধ্যে যে ঘুরে বেড়ায়। এই কঠিন কঠিন সংস্কৃত শ্লোক শিখলো কোত্থেকে? কবে শিখলো? অবাক হয়ে তাকিয়েছে, অষ্টসখী অবাক। কিন্তু যাকে অবাক করার জন্য এত মন্ত্র, সেই রাধারানীর কোনো হেলদোল নেই। এত কষ্ট করে গোবিন্দ ব্রাহ্মণের ভাব নিয়ে চণ্ডী পূজা করলেন, মান চণ্ডীর পূজা, কিন্তু তবুও রাধারানীর মান ভাঙল না। অর্থাৎ ওই ক্রিয়া পদ্ধতিও বাতিল। সাম দান ক্রিয়া কোনো কাজে এলো না। তারপর কি আছে? ভেদ। ভেদ মানে ভেদাভেদ। তুমি কত ছোট আর আমি কত বড়, তুমি কত তুচ্ছ আর আমি কত উচ্চ, কি তুমি কত তেজ্য আর আমি কত পূজ্য, এইটা প্রমাণ করা। তাই রাধারানীর উদ্দেশ্যে বলছে, ললিতাকে বলছে, হে ললিতা, তোমাদের ওই রাধারানীকে বলে দাও, আমার প্রিয়তমা বলেই রাধারানীর বৃন্দাবনে এত মূল্য, নইলে কে পৌঁছেছে তোমার ওই রাধারানীকে? আপনারা একবার বৃন্দাবনে গিয়ে দেখবেন বাবা, বৃন্দাবনের মন্ত্রী থেকে রিক্সাওয়ালা সবাই কিন্তু মুখে বলে রাধে রাধে। মন্ত্রীও বলছে, রিক্সা চালকও বলছে রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ কেউ বলে না, সবাই রাধে রাধে বলে বৃন্দাবনে। কিন্তু কথা হলো, রাধারানী কৃষ্ণের প্রিয়তমা বলেই তো রাধে রাধে বলে।
ওই রাধা যদি কৃষ্ণের প্রিয়তমা না হয়ে কংসের প্রিয়তমা হতো, কেউ কি রাধা বলতো বৃন্দাবনে? কংসের বইয়ের নাম কেউ জানে? আমি জানি না। তাহলে কাজে কংসের যদি প্রিয়তমা হতো রাধা, তাহলে কেউ তো রাধার নাম বলতো না। কৃষ্ণের প্রিয়তমা বলেই তো ওই রাধা নাম সবাই বলে। তাই বলে দাও যে তোমার ওই রাধারানীর কোনো মূল্য নেই আমি যদি বৃন্দাবনে না থাকি। আর সত্যযুগে আমি যে যে কর্ম করেছি, এখনো মুনি ঋষিরা সেই সব গান গেয়ে বেড়াচ্ছে। শুনবে সত্যযুগে আমি কি কি করেছি? সত্যযুগে আমি 5টা অবতার রূপে নেমে এসেছিলাম। তখন রাধাকে কে চেনে? সত্যযুগে মনে করে দেখো, প্রথমে মৎস্য অবতার, তারপর কুর্ম অবতার, তারপর বরাহ অবতার, নরসিংহ অবতার, এগুলো আমি এসেছি বামন অবতার হয়ে। 5 অবতার সত্যযুগে। মিন কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। 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 কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার। কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার। সত্যযুগে আমি 5টা অবতার হয়েছি, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, সত্যযুগে। তখন রাধাকে কে চেনে? এবার শোনো, ত্রেতা যুগে আমি এসেছি 2টো অবতার হয়ে। প্রথমে হয়েছি পরশুরাম, ব্রাহ্মণ রূপ ধারণ করে ক্ষত্রিয়দের অহংকার চূর্ণ করেছি পরশুরাম হয়ে। আবার ক্ষত্রিয় রূপ ধারণ করে আমি ওই রাবণকে ধ্বংস করেছি রাম রূপে। পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি। পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি। পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি। রাবণ বধ লাগে হাম রামচন্দ্র রূপ ধরি। রাবণ বধ লাগি হাম রামচন্দ্র রূপ ধরি। রাবণ বধ করেছি আমি রাম রূপে। কোথায় রাধা তখন? আমি সব। এবার ললিতা কানের কাছে গিয়ে বলছে, দেখো তুমি যে সত্য যুগে ত্রেতা যুগে এসেছিলে কিনা সে আমরা কি জানি? এগুলো তো তোমার বানানো গল্প হতে পারে। তুমি যে সেই সেটা কি করে জানবে? ও তাহলে আমার পূর্বজন্মে তোমাদের বিশ্বাস হচ্ছে না? ছেড়ে দাও পূর্বজন্মের কথা, এই জন্মের কথা ধরো। আমি এই জন্মে যে যে কর্মকাণ্ড করেছি কার সাধ্য আছে করে দেখার দেখি। ছোটবেলায় আমি যেগুলো করেছি, পুতনা বধ, শকট ভঞ্জন, কালীয় দমন, কে করবে? পুতনা আদি শকট ভঞ্জন কালীয় দমন কথা। 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 কে না জানে বৃন্দাবনে শুনো বৃষ ভানু সুতা। না জানে বৃন্দাবনে শুনো বৃষ ভানু। যখনই এইরকম বলে যাচ্ছেন নিজের, মানে সত্যি এই কৃষ্ণের কথা শুনে মনে হচ্ছে রাধারানী যেন কোনো মূল্যই নাই, তাই না? শ্রীকৃষ্ণ যা যা বলছেন এগুলো তো কোনো তো মিথ্যে কথাও নয়, ভুল কথাও নয়। কাজে এতে শুনে মনে হচ্ছে রাধারানী যেন কোনো দামই নেই। তখন রাধারানী ললিতাকে বলছে, দেখ ওনাকে বলে দে, উনি যুগে যুগে অবতার পুরুষ। হয়তো বৃন্দাবনবাসীর ভাগ্যে উনি নেমে এসেছেন, কিন্তু এত বড় মহাপুরুষ আমাদের দরকার নেই। যারা ওনার চরণে ফুল তুলসী দিয়ে পুজো করবে তাদের কাছে গিয়ে বাঁশি নিয়ে দাঁড়াতে বল। এই রাধারানীর কুঞ্জে শুধু রাধারানীর কথাই চলবে, এখানে ওই কৃষ্ণের কোনো মূল্য নেই। মানে এতক্ষণ যা কিছু গোবিন্দ বললেন সব কথাই যেন জল ঢেলে দেওয়া হলো। যে বৃন্দাবন তুমি হতে পারো বড় মহাপুরুষ, কিন্তু আমার কুঞ্জে তোমার মূল্য নেই। আমার কুঞ্জে আমার কথাই শেষ কথা। অর্থাৎ বড় বড় কথা বলে কোনো লাভ হলো না। তারপরে কি ছিল? সাম দান ক্রিয়া ভেদ কাজে লাগলো না। তারপর কি ছিল গো? এবার কিন্তু আওয়াজ কমে গেছে, বেশ জোরে জোরে শোনা যাচ্ছিল। হ্যাঁ ঠিক বলেছেন। এবার নতি। নতি মানে কি বলেছিলাম? পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। এই রাধারানীর পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার যে গান, এই গানটি কীর্তন জগতে শুধু বিখ্যাত তা নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এই গানের কোনো তুলনা হয় না। দুটো দিক দিয়ে এই গানটি বিখ্যাত, দুটো দিক দিয়ে। এক, এই গান হলো সেই গান যেটা লিখতে লিখতে কবি লেখা বন্ধ করে দিয়েছিলেন, স্বয়ং ভগবান এসে গানটি সম্পূর্ণ করেছেন, ওই জন্য এটা বিখ্যাত। আর দ্বিতীয় কারণে বিখ্যাত হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে এটা একমাত্র গান যে গানের মধ্যে এক লাইনে 8খানা তাল গাইতে হয়। আপনারা যারা গান বাজনা নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, একটু খোঁজ খবর নিয়ে দেখবেন বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো গান নেই এই গানটি ছাড়া যেখানে একটা গানের মধ্যে 8টা তালের প্রয়োগ আছে। একটা গানে যদি একাধিক তালের প্রয়োগ থাকে সঙ্গীত জগতে সেটাকে বলা হয় তালফের তাল। রবীন্দ্রনাথের গানে আছে, রবীন্দ্রনাথের এমন গান আছে যে 4টি তাল ব্যবহার হয়েছে, এমন গানও আছে। নজরুলের গানেও তালফেরতা আছে।
কিন্তু এটা তাল ফেরতা নয়, এক লাইন গানে 8খানা তালের প্রয়োগ। এটা বিশ্বব্রহ্মাণ্ডের কোনো গানের উদাহরণ নেই। এবং এই গানটির লেখক চৈতন্য মহাপ্রভু থেকেও 300 বছর আগের কবি। চৈতন্যর জন্ম থেকেও 300 বছর আগে তার জন্ম। তার নাম কবি জয়দেব। তিনি লিখেছেন এই গান। 8টি তাল এক লাইনে গাওয়া হয়। গানটির লাইনটা হচ্ছে, বদাসি যদি কিঞ্চিদপি দান্তরুচি কৌমুদি হারাতি দ্বারা তিমি রামাতি ঘোরম। মানে রাধে, তুমি যদি একটু কথা বলো তাহলে ওই যে হাসতে গিয়ে তোমার দাঁতটা বেরিয়ে যায়, ওই দাঁতের ঝিকমেকিতে, ওই দাঁতের শোভায় যেন ঘোর অন্ধকার দূর হয়ে যায়। এই যে বদাসি যদি গানটি 8টি তালে, একে বলে অষ্টতালের গান। আমি একটু গানটি গাইছি, কারণ কীর্তন জগতে এই গানটির কোনো তুলনা হয় না। এটা মহামূল্যবান গান। 8টি তাল একসঙ্গে গাইতে হয়। এবার সবাই তো আর গানটা শিখেনি, যার জন্য বুঝতে পারবে না 8টা তাল কোথায় শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে। ওই জন্য আমি যখন গাইবো আমার দিকে একটু সবাই খেয়াল করবেন। যখনই একটা করে তাল শেষ হবে আমি হাতটা দুদিকে করব, তাহলে বুঝতে পারবেন যে তালটা কোথায় কোথায় শেষ হচ্ছে। হে বদসি যদি কিঞ্চিদপি দপি দান্ত রুচি রাধে কো ও মোদি রাধে হারতি অতি দারতি অতি মতি মতি ঘোরাম ঘোরাম ঘোরাম। হে বদসি যোগী। গুনেছেন আপনারা? 8টা তাল হয়েছে তো? এই 8টি তাল হচ্ছে আড়, দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম পঞ্চম, রূপক, সোম। আড়, দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম পঞ্চম, রূপক, সোম। এই 8খানা তাল এক লাইনে গাইতে হয়। এটা কীর্তন জগতের অহংকার যে বাংলার বুকে 800 বছর ধরে তারা এই গানটি সঙ্গীত জগতে এখনো বাঁচিয়ে রেখেছে। এই গানের যে দ্বিতীয় লাইন সেটা আবার সুর একই থাকে, তালটা আলাদা হয়ে যায়। তালটা হয়ে যায় বীরবিক্রম তাল। ছোট বীরবিক্রম তাল হচ্ছে 2-2-2-1-2, 9 মাত্রা বলতে পারেন। আর যদি একটু মধ্যলয় করে করেন তাহলে 18 মাত্রা বলতে পারেন। হ্যাঁ, রাধে স্ফুরাধর সিধাবে রাধে তব বদন চন্দ্রমা রোচয়তে লোচন চকোরা। বীরবিক্রম তালের 4 আবর্তনে দ্বিতীয় লাইনটি শেষ হয়। এবার নিয়ম ছিল এই গানের তৃতীয় পংক্তি থেকে ওই 8খানা তাল বিলম্বিত করে গাইতে হয়। এখনকার দিনে 8টা তাল আর গাওয়া হয় না। ওই 8টি তালের প্রথম তালটি একটু বিলম্বিত করে গাওয়া হয়। প্রথম তালটির নাম আড়তাল। আড়তাল বিলম্বিত করলে তার 20 মাত্রা হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1। এই আড়তালটা এখনকার দিনে নিয়ম রক্ষার জন্য গাওয়া হয়। 8টা তালের মধ্যে প্রথম তালটা। প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানমণি দানম। গানের বাণীটা হলো প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানম অনিদানম, মানে আমার উপর অকারণ মান তুমি মুক্ত করো। হেই হে হেই হে প্রিয়ে আরু শিলে ও চারুশীলে মুঞ্চ মুঞ্চময়ী মুঞ্চময়ী মানম মানম অনিদানম। হেই হে হেই হে প্রিয়ে তোমার অকারণ মান
পরি এই হে রাধে তোমার কেনা দাসে প্রতি অকারণ অকারণ মান বলি হারো রাধে सपदि मदनानलो दहति मम मानसं দহতি মম মানস देहि मुख कमल मधुपानं जय राधे देहि मुख कमल মধুপানম জয় রাধে। এই পরের অংশগুলো এখনকার দিনে ঝাঁপতালে গাওয়া হয়। এবার বলছে দেখুন সত্যিই যদি তুমি আমার উপর মান করে থাকো রাই তুমি শাস্তি দাও। রাজকন্যা যদি কারোর উপর রেগে যায় বাবা তাহলে সেই লোকটার অবস্থা কি হতে পারে? গর্দান যাবে না? গর্দান চলে যাবে। তা তুমি তো রাজকন্যা বৃষভানু রাজার মেয়ে, তো সত্যিই যদি আমার উপর রাগ করে থাকো শাস্তি দাও আমায়। সত্যমেবাসি যদি সুদতি ময়ি কোপিনী সত্যমেবাসি যদি সুদতি ময়ি কোপিনী দেহি খর নখর শরঘাতম জয় রাধে দেহি খর নখর সরঘাতম জয় রাধে। আমায় শাস্তি দেবে কিভাবে? দেখুন কি সুন্দর কথা। ঘটায়া ভুজ বন্ধনম জনয় রদ খণ্ডনম ইয়ে নবা ভবতি সুখ জাতম। গীত গোবিন্দের বাণী তো সংস্কৃত, কিন্তু সরল সংস্কৃত। ঘটায়া ভুজ বন্ধনম মানে তোমার বাহুলতায় আমাকে বন্ধন করো। ঘটায়া ভুজ বন্ধনম জনয় রদ খণ্ডনম ঘটায়া ভুজ বন্ধনম জনয় রদ খণ্ডনম যে নবা ভবতি সুখ জাতম জয় রাধে যে নবা ভবতি সুখ জাতম জয় রাধে। তোমার বাহুলতায় বন্ধন করো, বাহুলতায় বন্ধন করো, তোমার হৃদয় কারাগারে রাখো, বাহুলতায় বন্ধন করো, হৃদয় কারাগারে রাখো। ওহে রাধে রাজনন্দিনী হৃদয় কারাগারে রাখো, ওহে রাধে রাজনন্দিনী হৃদয় কারাগারে রাখো। ওহে রাধে রাজনন্দিনী তমসি মম ভূষণম তমসি মম জীবনম তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলধি রত্নম জয় রাধে তমসি মম ভব জলধি রত্নম জয় রাধে। তুমি হচ্ছে আমার জীবন স্বরূপ, তুমি আমার ভূষণ স্বরূপ, তুমি আমার ভব জলধি রত্নম। ভব মানে জগৎ সংসার, জলধি মানে সমুদ্র। এই জগৎ সংসার যদি একটি সমুদ্র হয়, তাতে যদি মূল্যবান কোনো রত্ন থাকে সেটা হচ্ছে তুমি। সাগর ছেঁচা মানিক আমার, সাগর ছেঁচা মানিক আমার, ওগো রাধে বিনোদিনী সাগর ছেঁচা মানিক আমার, ওগো রাধে বিনোদিনী সাগর ছেঁচা মানিক আমার। তমসি মম ভব জলধি রত্নম জয় রাধে তমসি মম ভব জলধি রত্নম জয় রাধে। বলছে তমসি মম ভূষণং তমসি মম জীবনং তমসি মম ভব জলধি রত্নম ভবতু ভবতি হমহি সততম অনুরোধনী তত্র মম হৃদয়মতি যত্নম। তোমার হৃদয়ের সৌন্দর্য কেমন? সুরতু কুচ কুম্ভয়োর উপরি মণি মঞ্জরি, উপরি মণি মঞ্জরি রঞ্জয়তু মম হৃদয় দেশম। ঘন জঘন মণ্ডল জঘন মণ্ডলে রসতু রসনাপিত জঘন ঘন জঘন ঘন জঘন ঘন জন ঘন জঘন ঘন জঘন ঘন জঘন रसतु रसनापितव घन घन मण्डले रसतु रसनापितव घोषयतु मनमथ निदेशं जय राधे फलकमल गञ्जनं मम। এই দুটো লাইনে যেটা বলা হলো রাধারানীর হৃদয়ের সৌন্দর্য বলা হলো,
আর রাধারানীর উরু প্রদেশের সৌন্দর্য বলা হলো। কিন্তু আমরা তো উচ্চমানের সাধক নই, তাই ওসব বিশ্লেষণে আমরা যাব না। এইবার বলা হচ্ছে চরণের বর্ণনাটি কেমন। বলছে স্থল কমল গঞ্জনম মম হৃদয় রঞ্জনম। স্থল কমল গঞ্জনম মম হৃদয় রঞ্জনম। স্থল কমল গঞ্জনম, স্থলকমল মানে থলপদ্ম। ও মায়েরা, থলপদ্ম দেখেছো তো? থলপদ্ম কিরম দেখতে হয়? গোলাপি গোলাপি মতো হয় না? ওই থলপদ্ম যেরকম গোলাপি, হালকা গোলাপি মসৃণ রং, ঠিক ওই রকম রাধারানীর চরণ তল। তাই বলছে তোমার স্থলপদ্মের মতো সুন্দর চরণ, রাতুল চরণ আমার হৃদয়ের ভূষণ স্বরূপ। একবার শুধু অনুমতি দাও, আমার হৃদয়ে রাখো ওই চরণ, আমি সেখানে আলতা পরিয়ে দেবো। স্থলকমল গঞ্জনং স্থলকমল গঞ্জনং মম হৃদয় রঞ্জনম জনিত রতিরঙ্গ পরভাগম ভণমসিণবাণি করবাণি চরণদ্বয়ম ভণমসিণবাণি। সংস্কৃত উচ্চারণ করা কঠিন বাবা, এখানে অনেকগুলো মধ্যাহ্ন আছে। হণ মধ্যাহ্ন উচ্চারণ হণ, ভণ মানে বলো, মসৃণবাণী। এবার বাংলা বললে হয় মসৃণ বাণী, কিন্তু বাংলা তো বললে হবে না, সংস্কৃত পদ উচ্চারণ করতে হবে সংস্কৃতে। মসৃণ বাণী, ভণমসৃণ বাণী করবাণি চরণদ্বয়ম ভণমসৃণবাণি করবাণি চরণদ্বয়ম সরস রস দলকত রাগম জয় রাধে সরস রস দলকত। রাগম জয় রাধে। তোমার পায়ে আলতা পরাইব, তোমার পায়ে আলতা পরাইব, মোরে হৃদয়ে চরণ রেখে পায়ে আলতা পরাইব। যোগাসনে বসাইয়ে পায়ে পায়ে আলতা পরাইব, ধারে ধারে নাম লিখিব পায়ে আলতা পরাইব। ধারে ধারে নাম লিখিব পায়ে আলতা পরাইব। তোমার পায়ের ধারে ধারে আলতা পরাবো আর নাম লিখে দেব। তুমি মনে হলেই চেয়ে দেখো পায়ে আলতা পরাইব। তুমি মনে হলেই চেয়ে দেখো পায়ে আলতা পরাইব। আমি ধারে ধারে নাম লিখিব, মনে হলেই চেয়ে দেখো যেই নাম সেই কৃষ্ণ, মনে হলেই চেয়ে দেখো যেই নাম সেই কৃষ্ণ। মনে হলেই চেয়ে দেখো ভণমসৃণ বাণী করবাণি চরণ রাগম। জয় রাধে। এইবার সেই বিখ্যাত জায়গাটি এলো। স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং স্মর করল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। না। আমি লিখতে পারবো না, আমার মনে উদয় হচ্ছে দেহি পদে পল্লবম উদারম, দেহি পদে পল্লবম উদারম আমার মনে উদয় হয়েছে, কিন্তু আমি লিখতে পারবো না। কি করে লিখবো? ওগো রাধে, তোমার চরণ দুটি আমার মাথায় তুলে দাও, এই কথা আমি কি করে লিখবো? একটু আগে লিখেছি আমার বুকে তোমার পাটা তুলে দাও, আমি আলতা পরিয়ে দেবো। সেই অবধি ভক্ত সমাজ আমায় কিছু বলবে না, কারণ বিষ্ণু বুকে পদচিহ্ন আছে, বিষ্ণুর বুকে ভক্তের পদচিহ্ন আছে। ভৃগুমুনি একবার পরীক্ষা করতে বেরিয়েছিল যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ। ভৃগুমুনি খুব শক্তিশালী মুনি ছিলেন, দেবতারাও তাকে ভয় পেতেন। তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে এইটা জানার জন্য ভৃগুমুনি একবার পরীক্ষা করতে বেরিয়েছেন। শ্রেষ্ঠ কে এটা জানতে গেলে কি করতে হবে? তাকে নিন্দে করতে হবে। নিন্দে করলেই সে যদি রেগে যায় তাহলে জানতে হবে এখনো সহ্য ক্ষমতা তার আসেনি, আর সহ্য ক্ষমতা না হলে সে বড় হয় না। সহ্য করার ক্ষমতা যার যত বেশি সে তত বড় হয়। তাই ভৃগুমুনি গিয়ে নিন্দে শুরু করে দিলেন শিব ঠাকুরকে। এই যে ভোলানাথ, সারা গায়ে ছাই মেখে বসে আছো, দেবতা হয়ে তোমার কোনো মানে রুচি বোধই নেই, আর জামা কাপড় লোকে দামি দামি জামা কাপড় পরে তুমি একটা বাঘের ছাল গায়ে জড়িয়ে বসে আছো। আবার হাড়ের মালা, কি দুর্গন্ধ! হাড়ের মালা রয়েছে, আবার ছাই মেখে চিতা ভস্য গায়ে মেখে বসে আছে। যখন এরকম নিন্দে শুরু করেছে, অমনি শিব ঠাকুর ক্রোধান্বিত হয়ে ত্রিশূল ছুড়ে দিলেন। তারপরে গিয়ে ব্রহ্মাকে নিন্দে করতে লাগলেন। এই যে ব্রহ্মদেব, তুমি নাকি সৃষ্টিকর্তা, তা তুমি যদি সৃষ্টিকর্তা হও তাহলে তোমার সৃষ্টির মধ্যে এত বৈষম্য কেন? কারোর চোখ নেই, আবার কারোর হাজার ঘন্টা চোখ। জানেন বাবা, প্রাণী এমন আছে যার চোখই নেই, যেমন কেঁচো, কেঁচোর চোখ নেই। কিন্তু আবার এক ধরনের প্রাণী আছে তাদের কয়েক হাজার চোখ। কে বলুন তো, কার আছে হাজার হাজার চোখ? হ্যাঁ, ওই দেখুন জানে, আরশোলার হচ্ছে পুঞ্জাক্ষী বলে বিজ্ঞানের ভাষায়। বিজ্ঞানের ভাষায় বলে পুঞ্জাক্ষী, মানে হাজার হাজার চোখ নিয়ে বসে আছে আরশোলা। তাহলে কেঁচোর মোটেই চোখ নেই, আবার আরশোলার রয়েছে হাজার হাজার চোখ। তোমার সৃষ্টির মধ্যে এরকম বৈষম্য কেন? যখন এইরকম বলেছে, অমনি তখন ব্রহ্মা করেছে কি, আগুনের গোলা ছুড়ে দিয়েছে। শিব ছুঁড়েছে ত্রিশূল, ব্রহ্মা ছুঁড়েছে আগুনের গোলা। এবার ভাবলো যে বিষ্ণু বাকি আছে, তাকে পরীক্ষা করব, তবে আমি মরব।
তাই বিষ্ণুকে নিন্দে করতে এসে দেখে কি বিষ্ণু ঘুমিয়ে আছে, সাপের বিছানা করে বিষ্ণু ঘুমাচ্ছে। তো বলে যে লোকটা ঘুমিয়ে আছে তাকে নিন্দে করবো কি, আগে ঘুম থেকে জাগাই তবে তো নিন্দে করবো। তো এমনি এমনি জাগাবো না, একবারে বক্ষে পদাঘাত করে জাগাবে। তো মরেইছি যখন মেরেই মরবো, এই ভেবে ভৃগুমুনি যেই না বিষ্ণু বক্ষে পদাঘাত করেছেন, অন্য কেউ হলে কি করতো? বিষ্ণুর কাছেই তো সুদর্শন চক্র থাকে, আবার গদাও থাকে, কিন্তু বিষ্ণু কোনোটাই প্রয়োগ করলেন না। উঠে যেই দেখলেন মুনি ঋষি, অসুর দৈত্য দানব তো নয়, মুনি ঋষি, অমনি হাত জোর করে বলছেন, মুনিবর আপনার চরণ বড় কোমল, আমার হৃদয় যে বড় কঠিন, আপনার ব্যথা লাগেনি তো? যখনই এই কথা বলেছে অমনি ভৃগুমুনির নয়ন বাড়িতে ভেসে যায় বক্ষস্থল। ওগো নারায়ণ, আমি শিবকে পরীক্ষা করতে গেলাম, নিন্দে শুনে শিব ত্রিশূল ছুড়ে দিল। ব্রহ্মাকে পরীক্ষা করতে গেলাম, সে আগুনের গোলা ছুড়ে দিল। আর তোমাকে পদাঘাত করলাম, তুমি বলছো তোমার হৃদয় কঠিন, আমার চরণ কোমল, আমার ব্যথা লেগেছে কিনা? এত সহ্য শক্তি তোমার যখন, তিনজন দেবতার মধ্যে তুমি শ্রেষ্ঠ দেবতা। তাই বিষ্ণুর বক্ষে যেহেতু ভৃগুমুনির পদচিহ্ন আছে, তাই গোবিন্দের বুকে যদি রাধারানীর চরণ রাখেন, সেখানে গোবিন্দ যদি আলতা পরিয়ে দেয়, ভক্ত সমাজ কোনো বাধা দেবে না। কিন্তু মাথায় পা তুলে দিলে এটা তো কোনো ভক্ত সমাজ মেনে নেবে না। তাই জয়দেব মনে মনে চিন্তা করলেন, অন্য কোনো ছন্দ মনে পড়লে লিখবো, এই দেহি পদ পল্লবম আমার লেখা সম্ভব না। কই পদ্মা, আমাকে তেলের ঘটিটা দাও তো, আমি একটু স্নান করে আসি, অন্য ছন্দ মনে পড়লে লিখব। এবার তেলের ঘটি নিয়ে জয়দেব গেলেন স্নান করতে। তেলের ঘটি নিয়ে যখন ওই অজয় নদে স্নান করতে গিয়েছে জয়দেব, সেই ফাঁকে প্রাণ গোবিন্দ জয়দেবের রূপ ধারণ করে এসেছেন পদ্মার কাছে। পদ্মা, এ কি স্বামী, আপনি তো এখনই স্নান করতে গেলেন? হ্যাঁ হ্যাঁ গেছি, কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত স্নান সেরে চলে এসেছি। একটা ছন্দ মনে পড়েছে, এখনই না লিখলে পরে আর লিখতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। বেশ স্বামী, আপনি লিখুন, আপনার জন্য আমি অন্ন তৈরি করে দিচ্ছি। এবার জয়দেব রূপে ভগবান গিয়ে গ্রন্থ মন্দিরে গীত গোবিন্দের তাল পাতা, তালপত্র এক এক করে উল্টাচ্ছেন, আর দেখছেন ভক্তের কি অপূর্ব লেখা। লেখায় যেন অক্ষরে অক্ষরে মুক্তা ঝরে। পততি পতত্রে বিচলতি পত্রে শঙ্কিত ভবদুপয়ানম, সচকিত নয়নম পশ্যতি তব পন্থানম। ধীর সমীরে যमुना तीरे बसति वने वनमाली, पीन पयोदर परिसर मर्दन चंचल कर जुगशाली। नाम समेतं कृत संकेतं वादयते मृदु वेणु। बहुमनुते ननुते तनु संगत, चलितं पवन चलितमपि रेणु। रति सुख सारे गतमभिसारे, मदन मनोहर वेशम वेशम। रति सुख सारे गतमभिसारे, मनोहर वेशम वेशम। न कुरुनितंबिनी गमन विलापन, नितंबिनी गमन न कुरुनितंबिनी गमन विलापन। नितंबिनी गमन लंबन अनुसरतं हृदयेशं राधे। रति सुख सारे गतमभिसारे, मदन मनोहर वेशं राधे। रति सुख सारे गतमभिसारे, मदन मनोहर वेशम। এত সুন্দরভাবে আমার গান লিখেছে জয়দেব, কিন্তু একটা জায়গায় এসে তার কলম থেমে গেছে। আমি তো আমার কথা জয়দেবের ভেতর দিয়েই প্রকাশ করছি, কিন্তু ভক্ত সমাজের ভয়ে ও লিখতে পারেনি, তাই আমার নিজের কথা আমি নিজেই লিখে দিয়ে যাই। জয়দেব লিখেছিল, স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম। স্মর গরল খণ্ডনম মানে কাম বিষ নাশক, মম শিরসি মণ্ডনম আমার মাথার ভূষণ স্বরূপ তোমার ওই চরণ। এবার দেহি পদ পল্লব আমার লিখতে পারেননি, গোবিন্দ নিজ হাতে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদার। রাধে তোমার চরণ পল্লব আমার শিরে দাওরাই, আমার সকল জ্বালা জুড়াইবে।
তোমার চরণ পল্লব। দেহি পদে পল্লব মুদারম যখনই লিখে দিলেন, স্বামী আপনার অন্ন সাজানো হয়ে গেছে, আসছি পদ্মা। জয়দেব রূপে ভগবান শ্রীকৃষ্ণ সেই অন্ন গ্রহণ করলেন। ভারতীয় মায়েদের একটা বৈশিষ্ট্য আছে, স্বামী যতটা ভাত খান মায়েরা জানেন, কিন্তু তার থেকে একটু বেশি পরিমাণে ভাত দিয়ে রাখেন থালায়। ওই ভাত খেতে খেতে স্বামী রেখে দেবে, পরে এসে মা জননী সেই থালার অন্ন গ্রহণ করবেন। আর ওই ফাঁকটাই কি করবেন, আগেকার দিনে নিয়ম ছিল, স্বামী গিয়ে যদি খাবার পর ঘুমায় তখন তার পদসেবা করে তাকে ঘুম পাড়িয়ে এসে তারপর স্বামীর রেখে যাওয়া থালায় ওই অন্ন মা জননী গ্রহণ করবেন। এগুলো ছিল আগেকার দিনে মায়েদের নিয়ম। পদ্মাবতী সেই কাজটি করছেন, একটু বেশি করে অন্ন দিয়েছেন জয়দেবকে। আসলে জয়দেব রূপী আজকে তো ভগবান আছেন, সেটা পদ্মা জানে না। তাই জয়দেব রূপী ভগবান সেই অন্ন গ্রহণ করলেন। তারপর বিছানায় গিয়ে যখনই শয়ন করেছেন, পদ্মাবতী নিজ স্বামী মনে করে জগৎ স্বামীর চরণ সেবা করেছেন। কিছুক্ষণের মধ্যেই জয়দেব যখন গোবিন্দ যখন ঘুমের ভান করলেন, পদ্মাবতী এসে আবার সেই অন্ন পেতে বসেছেন। এমন সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মা কে? সঙ্গে সঙ্গে ঘুমটা উঠে পদ্মাবতী বলছে, কে আপনি? স্বামীকে তুমি কেমন ভাবে কথা বলছো? কে স্বামী? সাবধান, আপনি আমার স্বামীর রূপ ধারণ করে এসে আমাকে ঠকাতে চাইছেন, কিন্তু ঠকাতে আপনি পারবেন না। একটু আগে আমার স্বামী প্রসাদ গ্রহণ করে শয়ন করতে গিয়েছেন, আমি সেই স্বামীর প্রসাদই এখন পাচ্ছি। পদ্মা, এসব তুমি কি বলছো? কেউ যদি তোমায় ঠকিয়ে থাকে, আগে যদি কেউ এসে থাকে সেই ঠকিয়েছে, আমি তো জয়দেব তোমার স্বামী। আচ্ছা তুমি একবার মনে করো পদ্মা, যখন আমি স্নান করতে গেছিলাম আমার হাতে তুমি এই তেলের ঘটি তুলে দিয়েছিলে, তাহলে আগে যিনি এসেছিলেন তার কাছে কি এই তেলের ঘটি ছিল? অমনি পদ্মাবতী লজ্জায় পড়ে গেলেন। সত্যিই তো আগে যিনি এসেছেন তার কাছে তেলের ঘটি ছিল না, তাহলে কার চরণ সেবা করলাম আমি? চলো গিয়ে দেখি। শয়ন মন্দিরে গিয়ে দেখে বিছানা বালিশ ওলট পালট হয়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন শয়ন করেছিল। জয়দেব কেঁদে বলে, ওগো পদ্মা, নিশ্চয়ই আমার প্রাণ গোবিন্দ আমার রূপে এসেছিল। গোবিন্দ এসেছিল, নইলে বিছানা বালিশে এমন পদ্ম ফুলের গন্ধ কেন বা হবে? হবে গোবিন্দের সর্বঙ্গে পদ্ম ফুলের গন্ধ আছে, অষ্টপদ্ম গন্ধ তার অতি মনোহর, নাশয় লাগায়ে যদি প্রবেশে ভিতর। এই দেখো সেই পদ্ম ফুলের গন্ধ রয়েছে বিছানা বালিশে, নিশ্চয়ই গোবিন্দ এসেছিল আমার রূপে। স্বামী তিনি কিন্তু গ্রন্থ মন্দিরেও গেছিলেন। হ্যাঁ, গ্রন্থ মন্দিরেও গেছিলেন। হ্যাঁ, কি কি লিখলেন তো? লিখলেন। গ্রন্থ মন্দিরে গিয়ে জয়দেব দেখে যে কথা সে লিখতে পারে নাই, স্বয়ং ভগবান জয়দেব রূপে এসে বাঁকা করের বাঁকা লেখায় লিখে দিয়েছে, দেহি পদ পল্লব উদার। এই লেখা দেখে জয়দেব কেঁদে বলে, ওগো পদ্মাবতী, আমি সারা জীবন গোবিন্দের গান লিখেছি কিন্তু কোনোদিন তার দর্শন পাই নাই। আর তুমি মনে দিয়ে পতি সেবা করে পতি রূপে ওই জগৎপতিকে দেখতে পেলে, শুধু দেখতে পেলে না, নিজ হাতে তাকে অন্ন সেবা দিলে। শুধু অন্ন সেবা নয়, তার চরণ সেবা করলে। এতদিন আমার প্রসাদ তুমি পেতে পতি পরম গুরু ভেবে, কিন্তু আজকে জগৎপতি গোবিন্দের প্রসাদ তুমি পাচ্ছ। আজ থেকে তুমি হও আমার গুরু। ওগো পদ্মা, দাও দাও আমায়, আমায় প্রসাদ দাও হে। দাও দাও আমায়, আমায় প্রসাদ দাও হে। পদ্মা তুমি বড় বড় ভাগ্যবতী। পদ্মা দাও দাও আমায়, আমায় প্রসাদ দাও হে। পদ্মা তুমি বড় ভাগ্যবতী। পদ্মা দাও দাও আমায়, আমায় প্রসাদ
প্রসাদ দাও হে পদ্মা তুমি বড় ভাগ্যবতী, তোমার ঘরে এলো পতিরূপে ওই জগৎপতি। ও পদ্মা তুমি বড় ভাগ্যবতী, তবে পতি জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, ঘরে পতি রূপে এলো জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, তোমার ঘরে পতি রূপে পদ্মা তুমি বড় ভাগ্যবতী, ঘরে পতি রূপে জগৎপতি। তুমি বড় ভাগ্যবতী, পতি রূপে গেলে জগৎপতি। তুমি বড় ভাগ্যবতী, পতি রূপে গেলে জগৎপতি। হে গদ্দা দাও দাও আমায় প্রসাদ দাও হে। না না না, আর আমি কলম থামাবো না, আর আমি কলম থামাবো না। আমি বুঝতে পেরেছি আমার কলমের মধ্যে দিয়ে আমার গোবিন্দই কথা বলছেন, আমার গোবিন্দই কথা বলছেন। জলতিময়ী দারুণ মদন কদনালো, জলতিময়ী দারুণ, জলতিময়ী দারুণ, জলতিময়ী দারুণ, জলতিময়ী দারুণ, জলতিময়ী দারুণ, জলতিময়ী দারুণ। জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল চলে গেল নলে প্রাণ, জ্বলে গেল জ্বলে গেল। নলে প্রাণ, রাধে আমায় রক্ষা করো, নলে প্রাণ, রাধে আমায় রক্ষা করো। নলে প্রাণ, চলে গেল চলে গেল। জলতিময়ী দারুণ মদন কদনালো। ভারত তদুপহিতকারম রে, ভারত তদুপহিতকারম। এইবার গানটি লিখছেন, শেষ করছেন জয়দেব। শেষ করার আগে ভাবছেন ইতি চটুল চাটু পটু চারু মুর বৈরিণা, ইটু চটুল চাটু চারু মুর বৈরিণা। রাধা মধিবচন জাতম। বৈষ্ণব পদাবলীর নিয়ম, গানের শেষে পদকর্তা নিজের নামটি লেখেন। নিজের নাম যখন লেখেন সেই জায়গাটাকে বলা হয় ভনিতা। ভনিতা, তো ভনিতায় নিজের নাম লিখতে গিয়ে জয়দেব ভাবলেন আমার নাম তো আমার গানে থাকবেই, কিন্তু যে পদ্মাবতীর পাতিব্রত্য ধর্ম ফলে আজকে স্বয়ং গোবিন্দ আমার রূপে এসে প্রসাদ পেয়েছেন আমার ঘরে, আমার ঘরে গোবিন্দ অন্ন গ্রহণ করেছেন, পদ্মাবতীর হাতে পদসেবা গ্রহণ করেছেন, তাহলে সেই পদ্মাবতীর নামটি যদি আমি না লিখি আমি তো অকৃতজ্ঞ হয়ে যাব। তাই নিজের নাম লেখার আগে পদ্মাবতীর নাম লিখছেন কৃতজ্ঞতা স্বরূপ। জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি। জয়তি পদ্মাবতী, সবাই মিলে জয় দাও ভাই, সবাই মিলে জয় দাও ভাই। ভাগ্যবতী পদ্মাবতীর সবাই মিলে জয় দাও ভাই। ভাগ্যবতী পদ্মাবতী, ভগবান জয় দেব, ভাগ্যবতী পদ্মাবতী, ভগবান জয় দেব। ভাগ্যবতী পদ্মাবতী, সবাই মিলে জয় দাও ভাই। জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি। ভারতী ভণিতমতি সাত। পায়ে ধরে ক্ষমা চাইবার গান লিখলেন জয়দেব গোস্বামী। গোবিন্দ পায়ে ধরে ক্ষমা চাইলেন রাধারানীর। দরজা জানলা বন্ধ করে নয়, ললিতা বিশাখা সবাই দেখল, কিন্তু তবু পায়ে ধরে ক্ষমা চাইলেন, তাতেও মান ভাঙল না রাধারানীর। এইবার তাহলে কি উপায় ছিল? 6 নম্বরটা কি? 5 নম্বর গেল উপেক্ষা। বাহ, এই 7 অবধি যে বলতে পারবে সে কিন্তু 100 নম্বর পাবে। আর যারা বলতে পারছেন না, যারা বলতে পারছে তাদের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করে নেবে। 6 নম্বরে হচ্ছে উপেক্ষা। উপেক্ষা মানে চুপ থাকা, তুষ্ণিম ভাব। এবার এতক্ষণ তো রাধারানী চুপই ছিলেন, যা বলছিলেন কৃষ্ণই বলছিলেন। এবার কৃষ্ণ চুপ করে গেলেন, মানটা যাতে আপনি ভেঙে যায় সেই জন্য। তাহলে কৃষ্ণ যদি চুপ থাকে কথা কে বলবে? এইবার কথা বলছে সখীগণ। ওগো রাধে বিবাদে, এইবারে বিবাদে ক্ষমা দে। রাধে বিবাদে ক্ষমা
ক্ষমা দে, বিবাদে ক্ষমা দে গো, ও ক্ষমা দে গো রাধে, তোর অনুগত নাথে বাদে ক্ষমা দে। রাধে। কোন দাস যদি দোষ করে পদে, বলি দাসের দোষ তো পদে পদে, তা বলে কেউ কি দাসে ঠেলে পদে, এত মানে করা এত মানে করা উচিত নয় রাধে রায়, অনুগত নাথে এত মানে মাধব হারা। এত মান করা অনুগত জনে, এত মান করা উচিত নয়, বিবাদে ক্ষমা দে। সখীগণ কত কি বললেন, তবু রাধারানী শুনলেন না। তার মানে ষষ্ঠ উপায়টাও কাজে এলো না। একটাই মাত্র বাকি আছে উপায়। কি বাবা? কি? ও বাবা, অনেকেই তো দেখছি 100 পেয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে গান শুনেছেন বেশ কয়েকজন। যারা বলতে পারেননি দুঃখ পাবেন না, যারা বলতে পেরেছে তাদের কাছ থেকে শুনে মুখস্থ করে নেবেন পরে। কিন্তু যারা বলতে পেরেছেন তারা 100 পেলেন। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। এই রসান্তর মানে বলেছিলাম চমকে দেওয়া, এমন কোন রস সৃষ্টি করা যাতে চমকে যাবে রাধারানী। কি করে চমকাবেন রাধারানীকে? গোবিন্দ করছেন কি জানেন? ভাবলেন এমন একটা কিছু কায়দা করি যাতে রাধারানী চমকে গিয়ে মানটা ভেঙে দেয়। কি করলেন? দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ গোবিন্দ আছাড় খেয়ে পড়লেন মাটিতে। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, সাপে কামড়েছে, সাপে কামড়েছে, আমার এমন একটা সাপে কামড়েছে, তার 5টি ফনা, আর 5টি ফনা দিয়েই আমার গায়ে বিষ ঢেলে দিয়েছে। কত শত মিনতি করল বরনা, কত শত মিনতি করল বরনা, করহি কর জড়ি গলহি অম্বর রে, করহি কর জড়ি গলহি অম্বর রে, তবু ধনি পালটিল চাহ, তবু ধনি পালটিল চাহ। এত করেও যখন রাধারানীর মান ভাঙল না, গোবিন্দ আছাড় খেয়ে পড়লেন। তব হুর শিকরাজে শিরজিয়া মন মাঝে, শিকরাজে শিরজিয়া মন মাঝে, গদ 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 কহে কিছু বাণী, গদ গদ কহে কিছু বাণী, বলে পঞ্চবদন অহি 5 মুখ সাপ, পঞ্চবদন অহি মঝুমনে দংশল হে, ব্যাকুল ভেল পরাণী, ব্যাকুল ভেল পরাণী, বলে রাধে আমি মোলাম মোলাম, আমি মোলাম মোলাম, 5 মুখ সাপে কেটেছে, রাধে আমি মোলাম মোলাম, 5 মুখ সাপে কেটেছে, রাধে আমি মোলাম মোলাম, মরতে আমি ভয় করি না, কিন্তু এক দুঃখ রইল মনে, মরণকালে তোমার চাঁদ বদন দেখা হলো না, তোমার চাঁদ বদন দেখা হলো না, দুঃখ রইল তোমার চাঁদ বদন দেখা হলো না, রাধে আমি মোলাম মোলাম, ব্যাকুল ভেল পরাণী। যখনই রাধারানী শুনলেন গোবিন্দকে এমন একটা সাপে কামড়েছে, তার 5টা মুখ আর 5 ফনায় বিষ ঢেলে দিয়েছে গোবিন্দের অঙ্গে, এই শুনে রাধারানী কি আর থাকতে পারেন? উনি বিষ ঝাড়ার মন্ত্র জানেন তো, রাধারানী বিষ ঝাড়ার মন্ত্র জানেন, কারণ রাত বিরেতে গোবিন্দ দর্শনে যেতে হয় তো, বড় বড় ওঝা ডেকে সাপের বিষ ঝাড়ার মন্ত্র শিখে নিয়েছিলেন রাধারানী। এবার রাধারানী ভাবছেন আমি মন্ত্র জানা সত্ত্বেও আমার সামনে একজনকে সাপে কামড়ে মরে যাবে। তখন কি হইল বলে ধাই করলো কোলে, কি হইল বলি ধাই করলো, ওহে প্রাণনা প্রাণনা
বলি হাই পরলো বলে কি হইল বলি হাই পরলো বলে নীল বসনে মৃদুবাই নীল বসনে মৃদুবাই নীল বসনে মৃদুবাই নীল বসনে মৃদুবাই বলে বধূ তুমি মরবে না গো, হে বধূ তুমি মরবে না গো বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না গো বধূ তুমি মরবে আমি বিষ ধারা মন্ত্র জানি বধূ তুমি মরবে না গো বিষ ধারা মন্ত্র জানি বধূ তুমি মরবে না গো আমি বিষ ধারা মন্ত্র বলো কোন সাপে কেটেছে তোমায় বিষ ধারা মন্ত্র জানি কোন সাপে কেটেছে তোমায় বিষ ধারা মন্ত্র জানি কোন সাপে কেটেছে তোমায় বধূ তুমি মরবে না গো নীল বসনে মৃদুবাই এবার রাধারানী তো বুঝতে পারেনি গোবিন্দ কি করছেন। এবার গোবিন্দের হাসিটা দেখুন। তোমার সাপে কামড়ায়নি? এই ললিতা, তোরা কিছু বললি না কেন? ললিতা বলছে গোবিন্দ তো ভুল বলেনি, তবে তুই ঠিক বুঝিস নি। গোবিন্দ বলেছে পঞ্চবদন ওহি, মানে পাঁচ মুখ সাপে কামড়েছে। কোথায়? মধু মনে। হ্যাঁ গো, সাপ কি কখনো মনে কামড়ায়? সাপ তো হাতে পায়ে কামড়াতে পারে, মনে কি করে কামড়াবে? তার মানে এমন সর্প গোবিন্দকে দংশন করেছে যা মনে দংশন করে। সেটা কি না? প্রেম রূপী সর্প। অহেরিব গতি প্রেম না স্বভাব কুটিলা ভাবে তস্মাৎ হেতু রহে তষ্টিজনের মানব বঞ্চিত। প্রেমের গতি হচ্ছে সর্পের মতো কুটিল গতি, রূপ গোস্বামী বলছেন। তাই প্রেম রূপী সর্পের পাঁচটি ফনা কি কি না? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই পাঁচটি হচ্ছে প্রেমরূপী সর্পের ফনা। এই প্রেমরূপী সর্প দংশন করেছে, সেই জন্য বললো মধু মনে দংশন। রাধারানী বলছে সখীরে এতক্ষণ আমার মান ছিল, তাই আমি গোবিন্দের চাঁদ বদন ভালো করে দেখতে পারি নাই, কিন্তু এবার আমার মান গেছে, আমার সামনে গোবিন্দ আছে, আর যেন ওই মান আমার কাছে না আসে। বলি ছি ছি ইছার মানেরও লাগিয়া ছি ছি মানেরও আহা লাগি ছি 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 আহা ছি ছি ইছার মানেরও লাগিয়া ছি ছি ছাড় মানেরও লাগিয়া মধুরে হারাইয়েছিলাম, আমার বধূরে হারাইছিলাম। বলে এসো এসো বধূ হৃদয় এসো, এসো এসো বধূরে এসো আমার মান যাক প্রাণনাথ ভাগ এসো বধূ হৃদয় এসো, আমার যাক প্রাণ ধাত এসো বধূরে এসো আমার মান যাক মাধব থাক এসো আমার হৃদয় এসো, মান যাক মাধব থাক এসো আমার হৃদয় এসো, মান যাক মাধব ধাত এসো এসো বধূরে এসো রাধা শ্যামের মিলন হলো মরি কি মাধুরী। রাধা শ্যামের মিলন হলো মরি কি মাধুরী। এবার করতালি দিয়ে সখী করে হুলাহুলি, আরে করো আরে সবে মিলে করো হুলাহুলি। রাধে রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরি বল হরি বল হরি বল বল নিতাই বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ নিতায় গৌর হরি बोल हरि बोल।